বাংলাদেশ বিশ্বের ৮ম জনবহুল দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে প্রতি মিনিটে জন্ম নেয় ৯টি শিশু। ক্রমবর্ধমান এই জনসংখ্যার কারণে নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। বিশ্বজুড়ে যেখানে জনসংখ্যা বাড়ছে, সেখানে এক দেশ রয়েছে যেখানে গত ১০০ বছরে একটি শিশুও জন্ম নেয়নি। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। এটি রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপের আবাসস্থল। এই ক্ষুদ্রতম দেশে কোনো শিশু জন্মগ্রহণ হয় না। ভ্যাটিকান সিটি একসময় ইতালি রোমের অংশ ছিল, তবে ১৯২৯ সালের ল্যাটেরান চুক্তির মাধ্যমে এটি স্বতন্ত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ পায়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ব্যাপার হলো ১৯২৯ সালে স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত ভ্যাটিকান সিটিতে কোনো শিশু জন্মগ্রহণ হয়নি। এমনকি দেশটিতে কোনো হাসপাতালও নেই। ফলে গুরুতর অসুস্থ ব্যক্তি বা অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসার জন্য ইতালির রাজধানী রোমে যেতে হয়। দেশটির আয়তন মাত্র ১১৮ একর, যা অত্যন্ত ছোট। ভ্যাটিকান সিটির জনসংখ্যার বেশিরভাগই ক্যাথলিক ধর্ম গ্রহণ করেন, যারা সাধারণ পরিবার গঠন করেন না। প্রতিবেশী রোমে উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকায় সেখানে হাসপাতাল নির্মাণের প্রয়োজন দেখা দেয়নি। দেশটিতে প্রসূতি বিভাগ নেই, ফলে গর্ভবতী নারীরা অন্যত্র গিয়ে সন্তান প্রসব করেন। এই কারণগুলোর জন্যই গত প্রায় ১০০ বছরে কোনো শিশুর জন্ম রেকর্ড করা হয়নি। ভ্যাটিকান সিটির জনসংখ্যা মাত্র ৮০০ থেকে ৯০০ জন। বেশিরভাগই ধর্ম ও গির্জার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি। জনসংখ্যা কম হলেও দেশটিতে চুরি, ব্যাগ ছিনতাই, পকেটমারি তুলনামূলক বেশি ঘটে। স্থানীয়রা মনে করেন এই অপরাধগুলোর জন্য বিদেশি পর্যটকরাই বেশি দায়ী। বিশ্বের সবচেয়ে ছোট রেল স্টেশন ভ্যাটিকান সিটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট রেল স্টেশন সিটা ভ্যাটিকানো। এটি মূলত পণ্য পরিবহনের জন্য নির্মিত হয়েছিল। স্টেশনে মাত্র ২টি রেল লাইন রয়েছে, প্রতিটি দৈর্ঘ্য ৩০০ মিটার। শুধু ভ্যাটিকান সিটি নয়, ব্রিটেন নিয়ন্ত্রিত পিটক্যানান দ্বীপপুঞ্জ দীর্ঘদিন কোনো শিশু জন্ম নেয়নি। তবে পিটক্যানার কোনো স্বতন্ত্র দেশ নয়, এটি একটি ছোট দ্বীপাঞ্চল যেখানে জনসংখ্যা ৫০ জনেরও কম। বিশ্বের অন্যান্য দেশ যেখানে জনসংখ্যা বৃদ্ধির নানা পরিকল্পনা করছে, সেখানে ভ্যাটিকান সিটি ব্যতিক্রম। দেশটিতে জনসংখ্যা বাড়ানোর কোনো উদ্যোগ নেই, বরং এটি স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে। এই ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে ভ্যাটিকান সিটি বিশ্বে অনন্য এক দেশ হিসেবে পরিচিত। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।